হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে এত সুন্দরভাবে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 10ম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিন আমরা দেখে নিয়েছিলাম দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। তার এই বিস্তীর্ণ বিবরণ আজকেও আমরা শ্লোকের মাধ্যমে দেখে নিতে চলেছি। চলুন শ্লোকটি শুরু করা যাক। শ্লোক 10। অপর্যাপ্ত্যং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্ত্যং তীদ মে তেষাং বলং ভীমা বিরক্ষিতম। আজকে শ্লোকে দুটো জিনিস কিন্তু উল্লেখ করা রয়েছে, ভীষ্ম বিরক্ষিতম, ভীমা বিরক্ষিতম। চলুন সম্পূর্ণ শ্লোকটির বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায় দেখে নি। কৌরব পক্ষের সৈন্যবল অপরিমেয়, সেখানে উপস্থিত রয়েছেন ভীষ্ম, যার দ্বারা কৌরব পক্ষ সম্পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে পাণ্ডবদেরও কিন্তু রয়েছে ভীম, যার দ্বারা কিন্তু পাণ্ডব পক্ষও সুরক্ষিত। আজকে শ্লোকের মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সৈন্য বল থাকলেই হবে না, সৈন্যদের মধ্যেও ঐক্য থাকতে হবে, তবেই সেই সৈন্যদল যুদ্ধে জয় হাসিল করতে পারবে। আজকের মতো এইটুকুই, কালকে ফিরে আসবো এক নতুন শ্লোক নিয়ে। শ্লোকটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। কালকে দেখা হচ্ছে নতুন শ্লোক নিয়ে। হরে কৃষ্ণ।